আসসালামু আলাইকুম। তো এখন আমরা এই দুটো ম্যাথ সমাধান করব। তো আমাদের এখানে বলতেছে যে চুয়েট আসা দুটো ম্যাথ। তো আমাদের বলতেছে এখানে যে তুলনাটা নির্ণয় করতে হবে। ওকে, যেমন আমাদের এখানে ব্যাটারির সাপেক্ষে তুলনাটা কতটুকু সেটা আমাকে নির্ণয় করতে হবে, বা এই নেটওয়ার্কের তুলনাটা কতটুকু হবে সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, অনেকেই এই সার্কিটটা দেখা মাত্র যে ভুলটা করে আসলে ধরতে পারে না আসলে আমাদের এটা দ্বারা আসলে কী বোঝানো হচ্ছে। অনেকে মনে করে যেটা এটা তো আমাদের একদম বিচ্ছিন্ন অবস্থা আছে। ওকে, কানেকশনে নেই, বিচ্ছিন্ন অবস্থা আছে, এখানে বিচ্ছিন্ন, এখানে আমাদের বিচ্ছিন্ন। তো আসলে আবার এটাতে তো লোড কতটুকু হবে, আবার অনেকেই ধুমধাম করে জিরো বলে, আবার অনেকে কেউ আবার বলে এখানে কত আছে 100 আমাদের অ্যান্সার। বাট আমাদের এই কনসেপ্টটা ভুল, বা এই চিন্তা ভাবনাটা আমাদের একটু ভুল আছে। কীরকম যে আমরা যদি কোথাও এরকম সিম্বল পাই, এটা দ্বারা বুঝতে হবে এটা হচ্ছে আমাদের ভূমি কানেকশন। কী কানেকশন? ভূমি কানেকশন। ভূমি কানেকশন বলতে ব্যাটারি এই প্রান্ত ভূমির সঙ্গে যুক্ত আছে, আবার এই রোধের এই প্রান্ত ভূমির সঙ্গে যুক্ত আছে, আবার রোধের রোধের এই প্রান্তটাও ভূমির সঙ্গে যুক্ত আছে, আবার এই যে রোডটা আছে এটারও এই প্রান্তটা ওই প্রান্তটা আমাদের ভূমির সঙ্গে যুক্ত আছে। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমাদের এই সবগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ড পয়েন্ট। কি পয়েন্ট? গ্রাউন্ড পয়েন্ট। আচ্ছা, এই রোদের এই প্রান্ত যদি ভূমির সঙ্গে যুক্ত থাকে, এই রোদের এই প্রান্ত যদি ভূমির সঙ্গে যুক্ত থাকে, এই রোদের এই প্রান্ত যদি ভূমির সঙ্গে যুক্ত থাকে এবং এটা যদি ভূমির সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমি কি বলতে পারি না যেখানে একটা দুইটা তিনটা চারটা প্রান্তই আমাদের একটা নির্দিষ্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের কোন পয়েন্ট? গ্রাউন্ড পয়েন্ট বা ভূমি বিন্দু। ওকে, তাহলে আমি এক কাজ করতে পারি না যে আমি এত কিছু না করে আমি এটাকে এভাবে সাজিয়ে নিতে পারি না? দেখো তো এভাবে সাজানো যায় কিনা। যেভাবে আমি এক কাজ করলাম যে এটাকে সবগুলোকে এভাবে মিশাই দিয়ে একটা কাজ করলাম, কীরকম, এইটাকে এভাবে নিলাম। দেখো তো এইভাবে একটা তার দ্বারা আমি কানেকশন করতে পারি কিনা, দেখো তো এভাবে করা যায় কিনা। এটা আমাদের 75 ছিল। ওকে, এত ওহম। আর এটাকে একটু ধরে এই তো কানেকশন করে দিলাম। একই বিন্দু হয়ে গেছে কিনা দেখো। এটা যে বিন্দু এটাও কিন্তু সেই বিন্দু, এটাও কিন্তু আমাদের সেই বিন্দু, এটা আমাদের ইলেকট্রিক্যালি কী বলতো সেই একই বিন্দু। তো আমি এটাকে যদি আরোভাবে অঙ্কন করতে চাইতাম, কীভাবে সেটা, যে ভাইয়া আমাদের আগের মতোই ব্যাটারি সব কিছু আপনি ঠিক রাখেন, এই তো ঠিক রাখেন। ওকে, আর এখানে এইটাকে আমি একটু বাঁকা করে নিলাম, এইদিকে দিয়ে দিলাম। তার মানে ওটাকে আসলে আমি অঙ্কন করতে চাচ্ছি এভাবে। একটু খেয়াল করে দেখো, ওই উপরেটাকে এইভাবে দিলাম, এই যে। ওকে, আর এই নিচেরটাকে সোজা করে দিলাম, এটাকে আমি সোজা করে দিলাম। তাহলে আমাদের হবে কি, এই তো দেখো তো এটাকে যদি আমি সোজা করে দিই তখন আমি পাচ্ছি কি এইরকম পাচ্ছি না? দেখো তো এইটাকে এবং এইটাকে আমি সোজা করে দিলাম, এই তো ক্লিয়ার। হ্যাঁ, এটাকে এইভাবে না দেখে আমি এইভাবে দিলাম, বোঝো না কেন? এইভাবে দিলাম, এইভাবে ক্লিয়ার। এটাকে এভাবে না রেখে, এখানে না রেখে আমি এইভাবে দিলাম, এটাকে এখানে না দিয়ে ওইভাবে দিলাম। ওকে, একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করবো আমি। ওকে, তিনটে একই বিন্দুতে, এই তো আমি যুক্ত করলাম, এই তো আমি মোটামুটিভাবে যুক্ত করে দিলাম। এবার একটু খেয়াল করে দেখো তো আমাদের এবার যদি আমি বর্তনী পূর্ণ করি, তাহলে আমি বলতে পারবো না ইলেকট্রিক্যালি এই পয়েন্ট যা, এই পয়েন্ট তাই, এই পয়েন্টও তাই, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমি বলতে পারছিলাম না যে আমাদের এটা ছিল গ্রাউন্ড পয়েন্টে, এটাও ছিল আমাদের গ্রাউন্ড পয়েন্টে, এটারও প্রান্ত ছিল গ্রাউন্ড পয়েন্টে, আবার এটারও এই ব্যাটারি এই প্রান্ত ছিল গ্রাউন্ড পয়েন্টে। তার মানে কয়টা এলিমেন্টের আমাদের প্রান্তগুলো গ্রাউন্ড পয়েন্টে ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা। দেখো তো আমাদের চারটারই আছে কিনা। ব্যাটারি একটা প্রান্ত এখানে, এই একটা বিন্দুতে একটা, এই যে রোদের একটা, দুইটা, তিনটা, আরেকটা কত বলতো? চারটা। এই তো আমাদের হয়ে গেছে। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমাদের এটা ছিল কত বলতো? এটা ছিল আমাদের 100 ওহম। তারপর এটা ছিল আমাদের কত? 50, 75, আর কত বলতো আমাদের এখানে ছিল 50, 75, আর একটা কিছু মনে ছিল, আমি মনে হয় মিশাই ফেলছি। কত ছিল এটা? 4 ওহম মনে হয় সম্ভবত। আচ্ছা যাই হোক, তোমরা এখানে লিখে নিবা। এটা হচ্ছে আমাদের 50 ওহম, এটা আমাদের 75 ওহম। ওকে, এটা আমাদের কত বলতো? 4 ওহম। এখন কিন্তু আমরা চাইলেই তুলনাটা কতটুকু হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো। কারণটা কি, যেভাবে আমাদের এই 4, 75 এবং 50 কেমন অবস্থা আছে? সমান্তরাল অবস্থা আছে। এবং এই তিনটের সঙ্গে, এই সমান্তরালে মিলে তিনটে মিলে আমি পাবো একটা রোধ। সেই রোধের সঙ্গে আবার 100 ওহমটা কেমন অবস্থা আছে? সিরিজ অবস্থায় আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কতটুকু হবে? যে আমাদের আর অফ ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা আমাদের কতটুকু হবে বলতো? এখানে আর অফ ইকুইভ্যালেন্টটা হচ্ছে আমাদের 1/4 প্লাস 1/75 প্লাস 1/, কত 50। ওকে, তার উপর কী বলতো আমাদের ইনভার্স প্লাস এই তিনটে মিলে আমাদের কী বলতো? এই তিনটে মিলে আমাদের কেমন অবস্থা? সমান্তরাল। এই যে সমান্তরাল তুলরোধ আমাদের এইটা হচ্ছে আমাদের সমান্তরালের তুলরোধটা। ওকে, তার সঙ্গে এটার সঙ্গে 100 ওহমটা কেমন অবস্থা আছে? সিরিজে। এই জন্য আমি জাস্ট সিম্পলভাবে এই যে সিরিজ, এটার মানটা যোগ এটার মানটা করে দিলাম। তখন আমি আর অফ ইকুইভ্যালেন্ট যতটুকু পাবো ক্যালকুলেশন করে, সেটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট মান। এত কি বলতো আমাদের ওহম। কি সমস্যা মনে হলো নাকি? না। তো আমি আশা করি যে আসলে ওই রকম আমি যখন সিম্বল পাবো, এই যে এই সিম্বলটা যখন আমি পাবো, তখন আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড কানেকশন। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড কানেকশন। কোশ্চেন ভাবিও না আবার, এটা কিন্তু আমাদের গ্রাউন্ড কানেকশন। তো আসলে আমরা যখন ইলেকট্রনিক্স সার্কিটগুলো করি তখন আমরা গ্রাউন্ড কানেকশন সাধারণত পাই আর কি। তো যাই হোক, আমরা বুঝতে পারছি হয়তোবা। তো আমরা এখন চলে আসি এই ম্যাটটাতে। এই ম্যাটটা আমাদের বলতেছে যে আমাদের এক্স এবং ওয়াই প্রান্তের সাপেক্ষে তুলনাটা কতটুকু হবে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমাদের এখানে 1 ওহম, 2 ওহম, 4 ওহম, 8 ওহম, 16 ওহম,
তাহলে আমি বলতে পারি না এরপরে যেটা হওয়ার কথা ছিল সেটা আসলে আমাদের কত হবে বলতো 32 ওহম, তারপরে যেটা হবে সেটা কত হবে আমাদের 64 ওহম, এভাবে চলতেই থাকবে। ওকে, তো এখন আমরা জানি যেহেতু প্রত্যেকটা রোধে আমাদের এখানে সমান্তরাল অবস্থা আছে, এক্স ওয়াই প্রান্তের সাপেক্ষে আমাদের প্রত্যেকটা রোধ কেমন অবস্থা আছে, একটা রোধ সাপেক্ষে অন্য রোধটা কেমন অবস্থা আছে, সমান্তরালে আছে। তাহলে আমি বলতে পারি না যে আমাদের এখানে আর অফ ইকুইভ্যালেন্ট হবে যেটা, যেহেতু সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে কী হবে আমাদের এখানে কথা বলো কেন 1/1, তার মানে কত বলতো আলটিমেটলি 1ই প্লাস, খেয়াল করে দেখো 1 প্লাস এখানে কত হবে আমাদের 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/কত 16, এভাবে চলতেই থাকবে অসীম ধারা পর্যন্ত, অসীম পর্যন্ত। ভালো কথা চললো, তারপর কী হবে আমাদের ইনভার্স। এখন আমরা যদি এনিহাউ এই যে ধারাটার সমষ্টি বের করতে পারি, তাহলে আমাদের সমষ্টি যেটা আনসার আসবে সেটাকে যদি আমি ব্যাক ক্যালকুলেশন করে নিতে পারি, তাহলে আমাদের কী আসবে বলতো অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এখন ধারার সমষ্টি নির্ণয় করার তো আমাদের জানা আছে। ওকে, ধারা কীভাবে অসীম ধারার ক্ষেত্রে আমাদের সমষ্টি কতটুকু হয় সেটা আমরা তো জানি। এখন দেখতে হবে আমাদের কোন ধারা, তো আমরা এখানে বুঝতে পারতেছি এটা আছে আমাদের গুণোত্তর ধারা। কোন ধারা? গুণোত্তর ধারা। কেন গুণোত্তর? যে ভাই আমি এখানে বুঝতে পারতেছি প্রতি স্টেপে হাফ গুণ করে কি হচ্ছে আমাদের ইনক্রিজ হচ্ছে। দেখো আমাদের হাফ গুণ করে বাড়তেছে কিনা এখানে। দেখো এখানে একের সঙ্গে হাফ গুণ করলে কত হয় আমাদের, একের সঙ্গে হাফ গুণ করলে আমাদের কত হচ্ছে হাফ হচ্ছে। আবার দুয়ের সঙ্গে হাফ করলে কত হয় গুণ করলে, দুয়ের সঙ্গে হাফ গুণ করলে আমাদের 1/4, 1/4 সঙ্গে হাফ গুণ করলে কতটুকু হয় 1/8, 1/8 সঙ্গে হাফ গুণ করলে 1/16, 1/16 সঙ্গে হাফ গুণ করলে কত হয় আমাদের 1/32। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের সমষ্টি যেটা সেটা হবে আমাদের সমষ্টি, এই ধারাটার যে মানটা হবে সে মানটা হবে আমাদের এস, মনে করলাম আমি। ওকে, এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো আমাদের এখানে হচ্ছে আমাদের a/1 মাইনাস কি বলতো আমাদের আর, যেখানে এটা ছিল আমাদের প্রথম পদ, ধারার প্রথম পদটা হচ্ছে আমাদের এ, আর আরটা হচ্ছে আমাদের ধারার সাধারণ অনুপাত। কি অনুপাত? সাধারণ অনুপাত। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আমাদের এস যেটা হবে সেটা হচ্ছে আমাদের এ বলতে প্রথম পদ হচ্ছে আমাদের 1, তাহলে নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস সাধারণ অনুপাত। আচ্ছা, গুণোত্তর ধারার আমাদের এখানে সাধারণ অনুপাতটা কতটুকু? অবশ্যই কত বলতো, দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, অ্যান্সার আসবে কত হাফ। দেখো হাফ ডিভাইড বাই 1, দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ কত আসতেছে আমাদের হাফই চলে আসতেছে না? হ্যাঁ, হাফ চলে আসতেছে। আবার তৃতীয় পদ ডিভাইড বাই দ্বিতীয় পদ যদি আমি করি তখন আমি পাচ্ছি কত 1/4 ডিভাইড বাই 1/2 কত বলতো 2, তার মানে আলটিমেটলি চলে আসতেছে 2/4, যা কিনা কত বলতো আমাদের হাফ। তাহলে আমি বুঝতে পারতেছি সাধারণ যে অনুপাতটা পাচ্ছি আমি, সেই সাধারণ অনুপাতটা হবে আমাদের কত বলতো হাফ করে। তাহলে বুঝতে পারতেছি আমাদের এখানে যে আরের মানটা সেই মানটা হবে আমাদের হাফ। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলতো এসের মানটা আমাদের কত আসতেছে, এখানে 1 ডিভাইড বাই এখানে হচ্ছে আমাদের হাফ, 1 থেকে হাফ গেলে হাফে থাকতেছে, তুমি অ্যান্সার চলে আসছে কত বলতো আমাদের 2। তো আমি বুঝতে পারতেছি এই সম্পূর্ণ ধারার যে অ্যান্সারটা সমষ্টি যেটা হবে সেই সমষ্টি আমাদের কতটুকু হচ্ছে আমাদের 2 হচ্ছে। তাহলে আমি এইটাকে হালকা করে একটু মিশাই দিই, তাহলে এখানে আমি একটু ব্যাক ক্যালকুলেশনটা করে নিই। তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি আর অফ ইকুইভ্যালেন্ট যেটা সেটা হবে আমাদের এই সম্পূর্ণ অ্যান্সার ছিল আমাদের 2, তার উপর আবার কী হবে ইনভার্স হবে, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি 2 এর উপর ইনভার্স মানে কত বলতো আমাদের হাফ, এত কি বলতো আমাদের ওহম। তো আমি বুঝতে পারতেছি এই সম্পূর্ণ নেটওয়ার্কের যে আমাদের যে তুলরোধটা সেই তুলরোধটা হবে কত বলতো হাফ ওহম। আচ্ছা, এই ম্যাথটাকে আমরা অন্যভাবে বা বিকল্পভাবে একটা করতে পারি। কীরকমভাবে? এইখান থেকে একটু সংজ্ঞায়িত করি। এখান থেকে তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের মোটামুটিভাবে আর অফ ইকুইভ্যালেন্ট যেটা, খেয়াল করে দেখো আমরা জেনে ফেলছি আর অফ ইকুইভ্যালেন্ট যেটা সেটা আমাদের কতটুকু ছিল, সেটা ছিল আমাদের 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস ডট 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 ডট, এভাবে চলতে থাকবে। তারপর কী ছিল আমাদের ইনভার্স তুলরোধটা। ওকে, তো এখন আমরা এক কাজ করে ফেলি। কীরকম? আমরা এই ধারাটাকে অন্যভাবে মান নির্ণয় করতে পারি। সেটা কীভাবে দেখো তো, সেটা হচ্ছে আমাদের কুমড়া তত্ত্ব থেকে। হ্যাঁ, কুমড়া তত্ত্ব থেকে বা কুমড়া থিওরি থেকে। সেটা কীভাবে? যে আমাদের কাছে এটা একটা সম্পূর্ণ একটা কুমড়া। ওকে, এখন এই কুমড়া কিন্তু আমাদের এখানে একটা কুমড়া। ওকে, এখন এই একটা কুমড়াকে যদি আমি কেটে অর্ধেক করি, দেখো তো এই অর্ধেক করলাম, তাহলে অর্ধেকটার মান কতটুকু হবে? এই অর্ধেকটার মান কতটুকু হবে? হাফ, তাই কি না? হ্যাঁ তাই। আবার এই হাফের অর্ধেকটা যদি করি তখন আমি মান কত পাবো? 1/4। 1/4 অর্ধেক করলে পাবো কত বলতো? 1/8। 1/8 অর্ধেক করলে পাবো কত? 1/16। এভাবে যদি আমি সারা জীবন ধরে কেটে থাকি, অসীম বার পর্যন্ত আমি কাটি, কোনো সমস্যা আছে নাকি? না। তাহলে আমি এবার একটা কাজ করে ফেলি। শেষ থেকে এই যে শেষ থেকে গেলাম, যাওয়ার পর আমি যোগ করতেছি। আগের বার তুমি কী করছো? ভাগ করছো। এবার কী করতেছি? আমি শেষ থেকে যোগ করতেছি। শেষে খণ্ডটা নিলাম, তারপর সামনে খণ্ডটা, এভাবে যেতে যেতে কত পর্যন্ত 1/32 অংশটা নিলাম, প্লাস 1/16 অংশটা নিলাম, প্লাস 1/8 অংশটা নিলাম, প্লাস 1/4 অংশটা নিলাম, প্লাস 1/, কি নিলাম বলতো? হাফ অংশটা। আচ্ছা, নিলে আমি আবার কি পাবো? ওই প্রথমকার কুমড়াটা পাবো কি না? একটা কুমড়া কেটে দেখো, প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা কুমড়াকে কেটে প্রথমে পাইছি কি হাফ অংশ, হাফকে আবার করছি কত করছি? কত বলতো? 1/4। 1/4কে কাটিয়ে আবার কত পাচ্ছি? 1/8। তাহলে আমি যদি উল্টা পাশে চলে আসি, তাহলে উল্টা পাশে এসে যদি সমস্ত খণ্ডগুলো যোগ করি তখন আমি কি পাবো? ওই একটা কুমড়াই পাবো কিনা? হ্যাঁ, একটাই পাবো। তাহলে আমি বুঝতে পারতেছি এতটুকু যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হবে আমাদের কত বলতো আলটিমেটলি আমাদের 1।
তাহলে আমি বুঝতে পারতেছি এখান থেকে শুরু করে, দেখো আমাদের এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত আমাদের যে অ্যান্সারটা হবে সে অ্যান্সারটা হচ্ছে আমাদের 1, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমাদের এখানে পড়ে থাকলো কি, পড়ে থাকলো আমাদের আরও ইকুইভ্যালেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের সামনে হচ্ছে আমাদের 1 প্লাস এই সম্পূর্ণ অ্যান্সার হচ্ছে আমাদের 1, তারপর কি বলতো আমাদের ইনভার্স। তার মানে আলটিমেটলি হচ্ছে আমাদের 2 ইনভার্স 1। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি অ্যান্সার কত হবে, হাফ কি বলতো আমাদের ওহম। তো আমরা চাইলে আমাদের যদি পরীক্ষা হলে আবার সেই ধারার সমষ্টি মনে না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলেই কুমড়া তত দিয়েও ম্যাথটা সলভ করতে পারি। ওকে, তো আমি আশা করি তোমাদের এই ম্যাথটা বুঝতে কোনো সমস্যা হয়নি। দেখা হচ্ছে সামনে কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।